সুপ্রভাত সবাইকে। কেমন আছিস সবাই? সকাল সকাল আর কেমন আছি প্রতিদিন কি জিজ্ঞেস করব? উইকলি 4-5 দিন দেখা হচ্ছে, তারপরে আবার কেমন আছিস? হ্যাঁ, গুড মর্নিং অঙ্কিতা, পারভেজ, তুফান, প্রিয়াঙ্কা, দেবপ্রিয়, সঙ্গীতা। আজকে সবার নাম পড়বো ক্লাসে শুধু, ব্যাস, দ্যাটস ইট। কবি চক্রবর্তী, হ্যালো হ্যালো। শোনা যাচ্ছে আমার কথা না শোনা যাচ্ছে না? অন্ধকার অন্ধকার লাগছে কেন গো? এর নিচে জেলা দেবে নাকি? জেলা। মুখটা চকচক না করলে লোকে বকাবকি করে। কুশল, রঙ্গন, অঙ্কিতা রয়, তাবাসুমা, বৃহস্পতি, গৌরব। বা 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 বা, সবাই গৌরব। রিজওয়ানা। কোলে আসিস না বাবা, এই কোলে আসিস না। মুর্শিদা অনেকদিন পরে, হ্যাঁ রে, তোর মাঝে সাঝে দেখা সাক্ষাৎ করতে মন হয় না? হ্যাঁ, বাঁদর কোথাকার। সাকিউদ্দিন সূর্য। ব্যাস, ঠিক আছে, চলো। আচ্ছা, রেট অফ চেঞ্জ নিয়ে কালকে একটুখানি কথা হচ্ছিল, তাই তো? তো রেট অফ চেঞ্জের উপরে দু একটা কোয়েশ্চেন করা যাক। এই মন্নিপসা, আচ্ছা, নিজে বাংলাতেও লিখে দিয়েছে। অনুরাধা। অল রাইট অল রাইট, আর নাম পড়বো না, শেষ, এখানেই শেষ। চলো, আজকে আমরা আর রেট অফ চেঞ্জ নিয়ে একটুখানি অঙ্ক করি। ওই কালকে রেট অফ চেঞ্জে যে দুটো তিনটে অঙ্ক করেছিলাম, বুঝেছিস? বোর্ড লেভেলের অঙ্ক। গাদা কোথাকার, কিচ্ছু কেউ পড়াশুনো করে না। হ্যাঁ, কেউ কিচ্ছু পড়াশুনো করে না। দেখ, একটা ভালো অঙ্ক কর। ও, হোয়াট এ হেক্টিক ডে। দেখ, বলছে যে লেট, অঙ্কটা বোঝার চেষ্টা করবি, ভালো অঙ্ক। লেট ইনিশিয়ালি the height of a right circular cone. Let initially the height of a right circular cone. Right circular cylinder নাকি কোন? রাইট সার্কুলার কোন দিয়ে দি। রাইট সার্কুলার কোন, রাইট সার্কুলার কোন ইজ 20 মিটার। ঠিক আছে? অ্যান্ড বেস রেডিয়াস, বেস রেডিয়াস এটা হচ্ছে 10 মিটার। দেন the height start decreasing, then the height starts decreasing. আমি বাংলাতেও বলে দেবো, চিন্তা করিস না। হাইট স্টার্ট ডিক্রিজিং অ্যাট এ রেট, বা অ্যাট দ্য রেট 10 সেন্টিমিটার পার আওয়ার, অ্যান্ড বেস রেডিয়াস, বেস রেডিয়াস স্টার্টস ডিক্রিজিং, সরি স্টার্টস, এটা ডিক্রিজ করছে মানে এটা ইনক্রিজ করবে, ইনক্রিজিং at 20 centimeter per hour, 20 centimeter per hour. Then find the rate, first question. Then first question হচ্ছে find the rate at which, find the rate at which volume is changing, find the rate at which volume is changing, volume is changing when the height of the cone, when the height of the cone, height of the cone 18 মিটার। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ দ্য, ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ দ্য কার্ভড সারফেস এরিয়া, অফ দ্য কার্ভড সারফেস এরিয়া at that instance. দেখ, কোয়েশ্চেনটা পড়ে দিচ্ছি আরেকবার, ভালো করে বোঝ। কি বলেছে? বলেছে যে একটা রাইট সার্কুলার কোন আছে, ঠিক আছে? রাইট সার্কুলার কোন মানে হচ্ছে লম্ব শঙ্কু, তাই তো? লম্ব বৃত্তাকার শঙ্কু। তা লম্ব বৃত্তাকার শঙ্কু মানে কি রে বাবু? বেসটা হচ্ছে তো সার্কেলের মতো দেখতে হয়। বেসটা কিরকম দেখতে হয়? সার্কেলের মতো দেখতে হয়। আর আরো ফ্ল্যাট আঁকি বেটার, দেখতে 3D সারফেস তো।
कोई दुनिया। এরকম দেখতে, কারেক্ট, এরকম দেখতে। এইটা ইনিশিয়ালি আছে আমার কাছে, এটা কি আছে, ইনিশিয়ালি আছে, এটা কি আছে, ইনিশিয়ালি আছে। ঠিক আছে, এইবারে বাবু যখন হাইটটা কমবে মানে এটা যখন নামবে তখন এই এরিয়াটা বাড়বে নিচেরটা, তাই নাকি? যখন উচ্চতাটাকে যখন কমাবি তুই, ডিক্রিজ করছে মানে কি, কমছে। দেখ ইনিশিয়ালি হাইট কত দেওয়া আছে, ইনিশিয়ালি হাইট দেওয়া আছে হচ্ছে তোর 20 মিটার, এটা 20 দেওয়া আছে। আর এটা কত দেওয়া আছে বাবু, এটা দেওয়া আছে 10। বেস রেডিয়াসটা কত দেওয়া আছে, 10 মিটার। এবারে যখন হাইটটাকে ডিক্রিজ করতে থাকবি, হাইটটাকে যখন ডিক্রিজ করবি তখন অ্যাকচুয়ালি রেডিয়াসটা কি হবে, বাড়বে, কেন কি নিচের সার্কেলটা বাড়বে, আলটিমেটলি ভলিউমটাকে ফিক্স রাখা হচ্ছে, ঠিক কি না? কিন্তু যদিও সেটা অ্যাকচুয়ালি নয়, ভলিউমটাও চেঞ্জ হচ্ছে, কেন কি এই এরিয়াটা বাড়ছে বলছে আর এটা কমছে, বাট সেম রেটে কমছে না বা বাড়ছে না, সেম রেটে কমছে না বা বাড়ছে না। এবারে বলছে কি, যে ধর আমার কাছে হাইট যদি এইচ হয়, বলছে দ্য হাইট স্টার্ট ডিক্রিজিং অ্যাট এ রেট 10 সেন্টিমিটার/আওয়ার। মানে আমার কাছে যদি হাইটটা এইচ হয়, ধর হাইট এইচ অ্যাট টাইম টি, তাহলে আমার কাছে কি দেওয়া আছে, ডিএইচ ডিটি দেওয়া আছে। আচ্ছা বাবু একটা কথা দেখ, আমি সবসময় বলেছি যখন এই ধরনের অঙ্ক করবি তখন একবার ইউনিট বা একক যেটা আছে সেটাকে দেখবি। এর মানে কি, এখানে আমার কাছে মিটার আছে আর এখানে দেওয়া আছে কত, সেন্টিমিটার, তাই জন্য এটাকে আমি মিটারে কনভার্ট করে নেব। 10 সেন্টিমিটার মানে কত, 0.1 মিটার/আওয়ার। যেহেতু ডিক্রিজ করছে তাই মাইনাস। তেমনি যদি রেডিয়াস অ্যাট এ টাইম, রেডিয়াস আর অ্যাট টাইম টি, তাহলে কি দেওয়া আছে, ডিআর ডিটি, সেটা কত দেওয়া আছে, ইনক্রিজ করছে 20 সেন্টিমিটারে, মানে 0.2 মিটার/আওয়ার। এইটুকু বুঝেছিস কিনা বল আগে, এইটুকু সিম্পল কনসেপ্টটা বুঝেছিস কিনা বল, তারপরে অঙ্ক হবে। এইটুকু সিম্পল কনসেপ্টটা বুঝেছিস কিনা বল। ঠিক তো, ব্যাস। এইবারে আমার কাছে কি দিয়েছে, বলেছে ফাইন্ড দ্য রেট অ্যাট হুইচ দ্য ভলিউম ইজ চেঞ্জিং ওয়েন দ্য হাইট অফ দ্য বেস ইজ 18 মিটার। 18 মিটারের সময় ভলিউমটা কত ওয়েতে চেঞ্জ হয়েছে। আমার কাছে একটুখানি চালাকি করতে হবে এখানে, সেটা কি, সেটা হচ্ছে এই যে ডিএইচ ডিটি, আমি তো টাইমটা জানি না, তো টাইমটা আগে দেখে নিই। তাহলে ডিএইচ ডিটি এটা কত দেওয়া আছে, -0.1। তাহলে ডিএইচ এটা কত হয়ে যাবে, -0.1 ডিটি, -0.1 ডিটি। ঠিক আছে, আচ্ছা এইবারে আমার কাছে ইনিশিয়াল হাইটটা কত ছিল, সাপোজ H0 ছিল, H0 মানে কত, এখানে আমার কাছে ইনিশিয়াল হাইটটা ছিল 20 আর ফাইনাল হাইটটা ধরে নে এইচ, তাহলে এটা ডিএইচ দ্যাট ইজ ইকুয়ালস টু, টাইমটাও তো তোর 0 থেকে টি অবধি গেছে, তাহলে 0.1 ডিটি, ইন্টিগ্রেশন করে দিচ্ছি। তাহলে এটার কত হবে, ডিএইচ এর ইন্টিগ্রেশন হয়ে যায় এইচ, তাহলে এইচ 22 এইচ অবধি যাবে, দ্যাট ইজ ইকুয়ালস টু -0.1 ইন্টু টি। তাহলে এইচ -20 দ্যাট ইজ ইকুয়ালস টু -0.1 ইন্টু টি। তাহলে এইচ ইকুয়ালস টু কত হয়ে গেল, 20 -0.1 ইন্টু টি। আচ্ছা এইবারে দেখ আমার কাছে ফাইনাল হাইট ছিল কত, ফাইনাল হাইট মানে যখন আমাকে ভলিউমের চেঞ্জটা বের করতে হবে, ফাইন্ড দ্য রেট অ্যাট উইচ দ্য ভলিউম ইজ চেঞ্জিং ওয়েন দ্য হাইট ইজ 18 মিটার, মানে ফাইনাল এইচটা হচ্ছে 18, তাহলে এখানে 18 বসিয়ে দে। তাহলে 18 ইকুয়ালস টু 20 -0.1 ইন্টু টি, তাহলে 0.1 ইন্টু টি ইকুয়ালস টু হয়ে যাবে 2, তাহলে টি ইকুয়ালস টু হয়ে যাবে 20। তাহলে 20 আওয়ারে গিয়ে আমার কাছে হাইটটা 18তে এসে দাঁড়াবে।
হাইটটা কত এসে দাঁড়াবে 18-তে। আচ্ছা, এইবারে রেডিয়াস কত দেওয়া ছিল dr dt, সেটা কত দেওয়া ছিল, সেটা দেওয়া ছিল 0.2। দেখ dr dt টা কত ছিল 0.2 ছিল। তাহলে এখান থেকে আবার করব dr দ্যাট ইজ ইকুয়ালস টু 0.2 dt। ইনিশিয়াল রেডিয়াসটা ছিল কত, ইনিশিয়াল রেডিয়াসটা ছিল হচ্ছে 10 মিটার। চল তাহলে 10 মিটার, আর ফাইনাল রেডিয়াসটা হচ্ছে r, তাহলে এটা হয়ে যাবে dr দ্যাট ইজ ইকুয়ালস টু টাইমটা কত, আরে সেম টাইমে এরিয়াটাও সরি হাইটটাও যখন 20 থেকে 18 হয়েছে, তখন রেডিয়াসটাও কত 0 থেকে 20 আওয়ার্সে গিয়ে রেডিয়াসটা কত হবে সেটাই তো দেখতে হবে, আর কি আছে। কেন কি টাইমটা তো আর টি নেই, 20 হয়ে গেছে। কেন, বিকজ হাইটটা আমার কাছে 20 থেকে 18 হয়েছে 20 ঘন্টায়, 20 থেকে 18 হয়েছে কত ঘন্টায় 20 ঘন্টায়। তাহলে আমার কাছে রেডিয়াসটা তখন কত হবে দেখবো। তাহলে এখানটায় কত হয়ে যাবে r মাইনাস 10 দ্যাট ইজ ইকুয়ালস টু 0.2 ইন্টু টি, যেখানে 0 থেকে 20। তাহলে r মাইনাস 10 ইকুয়ালস টু হয়ে যাবে 0.2 ইন্টু 20 দ্যাট ইজ 4। তাহলে ফাইনাল রেডিয়াসটা কত হয়ে গেল 14। ফাইনাল রেডিয়াসটা কত হয়ে গেল 14। এই দুটো পার্ট ক্লিয়ার হয়েছে কিনা আগে বল, এই দুটো পার্ট ক্লিয়ার হয়েছে কিনা আগে বল। এবার তুই বলবি স্যার এগুলো কেন বের করলেন, দেখাচ্ছি চিন্তা করিস না, দেখাচ্ছি চিন্তা করিস না। ঠিক আছে, এইবারে আমার কাছে বাবু কোণের ভলিউম কি, আমাকে তো কোয়েশ্চেনটা ফার্স্ট কোয়েশ্চেন কি দিয়েছে, দ্য ভলিউম অফ দ্য কোণ। বাবু কোণের ভলিউম কি হয় রে শোনা, ভলিউম অফ দ্য কোণ মানে কোণের ঘনফল, সেটা কত হয় কে বলতে পারবে। বাবু ক্লাস 10-এ শিখেছিলি কোণের ঘনফল ভি দ্যাট ইজ ইকুয়ালস টু কি হয় 1/3 পাই আর স্কয়ার এইচ, এটাই তো কোণের ঘনফল হয়। আমার কাছে ডেটাটা কি কি আছে, প্রিহ্যান্ড ডেটা আমি কি পেয়েছি, সেটা হচ্ছে যে এইচ ইকুয়ালস টু হচ্ছে 20, আর ইকুয়ালস টু 10 ওয়েন টি ইকুয়ালস টু 0। কেন, বিকজ ইনিশিয়ালি এটা ছিল, দেখ ইনিশিয়ালি হচ্ছে 20 মিটার হাইট ছিল, 10 মিটার রেডিয়াস ছিল, টাইমটা যখন 0, ইনিশিয়াল মানে স্টার্টিং টাইম। ফাইনাল কি হয়েছে, ফাইনালি হাইট কমে গিয়ে হয়েছে 18, রেডিয়াস বেড়ে গিয়ে হয়েছে 14, আর টি ইকুয়ালস টু তখন হয়ে গেছিল 20। 20 ঘন্টার পরে এইটা এসেছিল, এটা ইনিশিয়াল ছিল প্রাথমিকভাবে ছিল, আর এটা ছিল হচ্ছে ফাইনাল, এটা ছিল কি ফাইনাল। এইবারে আমাকে বের করতে হবে কি, কোশ্চেনটা বলেছে যে ফাইন্ড দ্য রেট অ্যাট হুইচ দ্য ভলিউম ইজ চেঞ্জিং হোয়েন দ্য হাইট অফ দ্য কোন ইজ 18 মিটার। আচ্ছা হাইট অফ দ্য কোন যখন 18 মিটার তখন রেডিয়াসটাও কত, হাইট অফ দ্য কোন যখন 18 মিটার তখন রেডিয়াসটা কত 14। এই তো আমি বের করে নিয়েছি, এইটা বের করার জন্য রেডিয়াসটা বের করার জন্যই এত কিছু, রেডিয়াসটা বের করার জন্যই এত কিছু। কেন লাগবে রেডিয়াস সেটাও দেখাচ্ছি, কেন লাগবে রেডিয়াস সেটাও দেখবি। তাহলে আমার কাছে বের করতে হবে কি ডিভিডিটি, রেট অফ চেঞ্জ অফ ভলিউম। এটা ডেরিভেটিভ করলে কত হবে 1/3 পাই তো কমন থেকে যাবে, এটা ডেরিভেটিভ করলে হয়ে যাবে 2r এইচ ডিআর ডিটি প্লাস আর স্কোয়ার ডিএইচ ডিটি, চেন সরি মাল্টিপ্লিকেশন রুল অ্যাপ্লাই করেছি। এইবার এখানে আমি ভ্যালুগুলো বসিয়ে দেবো, কত ফাইনাল ভ্যালু তো চেয়েছে, এইচ ইকুয়ালস টু 18 আর ইকুয়ালস টু 14, তাহলে এখানটায় লিখে দে 1/3 পাই ইন্টু 2 ইন্টু আরটা কত ছিল 14, এটা কত ছিল 18, ডিআর ডিটি কত ছিল 0.2 প্লাস এটা হয়ে যাবে 14 স্কোয়ার ইন্টু মাইনাস 0.1, মানে কি ডিএইচ ডিটিটা মাইনাস 0.1 ছিল। তাহলে আমার কাছে ভলিউম ডিভিডিটি সেটা কত হয়ে গেল 1/3 পাই ইন্টু, বাবু এটা কত হবে রে 14 2 28, 28 18, যাকে ভ্রুম ভ্রুম হয়ে যাবে কিছু একটা, 2 2 4, 4 হচ্ছে 14 18, 18 4 72, 18 10 180, 252 4 1008, 1008 মানে হচ্ছে 100.8 মাইনাস এটা 196 মানেই হচ্ছে তোর 196 196 196 মাইনাস 19.6, তাহলে এটা কত হয়ে যাবে বাবু, এটা হয়ে যাবে
1/3 পাই ইন্টু এটা তো 81.2 হলো। দেখ জিনিসটা বুঝেছিস কিনা বল। জিনিসটা বুঝেছিস কিনা বল। দ্যাটস ইট। তাই আমার কাছে এটাই অ্যান্সার। তাহলে এটা কত হয়ে যাবে, সবকিছু মিটারে কনভার্ট করেছিলাম, তাহলে মিটার কিউব পার আওয়ার। দিস ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ দ্য ভলিউম। দিস ইজ রেট অফ চেঞ্জ অফ দ্য ভলিউম। বোঝা গেছে? এবারে তুই বলবি স্যার আমরা তো ইন্টিগ্রেশন শিখিনি, করবোটা কি করে? প্রশ্ন আসতেই পারে মানুষের মনে। বাবু আর একটা সহজ উপায়ও আছে, আর একটা সহজ উপায়ও আছে। কি বলতো বাবু? ঐকিক নিয়মে কর। কি বলেছে? প্রথমে ইনিশিয়াল রেডিয়াসটা হাইটটা কত ছিল? 20। ইনিশিয়াল হাইটটা কত ছিল? 20। ঘটছে কত, চেঞ্জ হচ্ছে কত? -0.1 হিসেবে চেঞ্জ হচ্ছে, মানে 0.1 করে চেঞ্জ হচ্ছে। মানে 1 ঘন্টা পরে তোর হয়ে যাবে 19.9, তারও 1 ঘন্টা পরে চেঞ্জ হয়ে যাবে 19.8, তারও 1 ঘন্টা পরে চেঞ্জ হয়ে যাবে 19.7, এরকম চলতে আছে। কতয় এসে থেমেছে? কোশ্চেনটাই বলে দিয়েছে 18তে এসে থেমেছে। তাহলে এটা 18 মানে কি? টোটাল 2 ঘর কমেছে। টোটাল 20 থেকে 18 বাদ দিলে কত হবে? 2। তাহলে টোটাল 2 মিটার রেডিয়াসটা, সরি হাইটটা কমেছে। হাইটটা টোটাল কত কমেছে? 2 মিটার। প্রতি ঘন্টায় কত করছে? প্রতি ঘন্টায় কমে কত? প্রতি ঘন্টায় কমে 0.1 মিটার। তাহলে আমার কাছে 2 মিটার কমবে কত ঘন্টায়? 2/0.1 ঘন্টায়, দ্যাট ইজ 20 ঘন্টা। সেটাও তো ইন্টিগ্রেশন ছাড়াও এইটুকু ইজিলি বের করতে পারিস ক্লাস 7-8 এর নলেজ দিয়ে। এইবারে আমার কাছে যখনই 20 ঘন্টায় কমে গেছে, রেডিয়াস তো ইনিশিয়ালি ছিল 10, বাড়ছে কত? 0.2 মিটার করে ঘন্টায়। তাহলে ফাইনাল রেডিয়াসটা কত হয়ে যাবে? ফাইনাল রেডিয়াসটা হয়ে যাবে 10 প্রথম রেডিয়াস, আর 20 ঘন্টায় করে বেড়ে গেছে। 20 ঘন্টা বেড়েছে কত করে? 0.2 করে, প্লাস 20 ইন্টু 0.2, যেটা আমি ইন্টিগ্রেশন দিয়ে বের করেছি অ্যাকচুয়ালি, বাট সেটা দরকারও নেই, 14 করে দে, সেম চলে আসবে। বাট তোকে হাইট আর রেডিয়াস দুটোই চাই। কেন? বিকজ ভলিউমে দুখানা ভ্যারিয়েবল ইনক্লুড হয়ে আছে। ভলিউমে দুখানা ভ্যারিয়েবল ইনক্লুড হয়ে আছে, তাই জন্য আমি এটা করলাম। কনসেপ্টটা বুঝেছিস কি বুঝিসনি বল, চিটিংবাজের দল? না এখনো বুঝিসনি? একদম সিম্পল ঐকিক নিয়মেও করতে পারিস, কোনো ব্যাপার না। হাইট কমছে 1.1 মিটার করে। টোটাল হাইটটা কমেছে কত? 20 থেকে 18, 2 মিটার হাইট কমেছে। প্রতি ঘন্টায় কত কমছে? 0.1 মিটার। প্রতি ঘন্টায় কত কমছে? 0.1 মিটার। তাহলে আমার কাছে 2 মিটার কমার জন্য কত ঘন্টা লাগবে? 2/0.1, এটা হয়ে যাবে 20 ঘন্টা। তাহলে 20 ঘন্টায় নতুন রেডিয়াসটা কত হয়েছে? কেন? রেডিয়াসটা লাগবেই। কেন? ভলিউমে আমার কাছে আছে কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো দুটোরই আমাকে রেডিয়াসও লাগবে আর হাইটও লাগবে। বুঝেছিস? সবার ক্লিয়ার হয়েছে না হয়নি এখনো? ঠিক তো? এবার সেটাকে আবার ইন্টিগ্রেশন, এটা একটু স্ট্যান্ডার্ড ক্লাস 12 টাইপের ব্যাপার। পরীক্ষা হলে যদি তুই, যেহেতু এমসিকিউর গল্প, পরীক্ষা হলে যদি তুই ওটা গিয়ে করিস কোনো সমস্যা নেই। ঠিক আছে? कोई मुनिया অলরাইট। এবারে বলেছে কি, এবারে অঙ্কটা সিম্পল। বলছে এই ইনস্ট্যান্সেই কার্ভ সারফেস এরিয়াটা তোকে বের করতে হবে, তার চেঞ্জ। বাবু কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি হয় রে? কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি হয়? কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি হয়? কে বলতে পারবে দেখি? এরিয়া অফ দ্য কার্ভ সারফেস বা কার্ভ সারফেস এরিয়া কত হয়? কে বলতে পারবে? কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া সেটা কত হবে দেখি, কে জানে? পাই আর এল। এক্সিলেন্ট। এলটা কি? স্ল্যান্ট হাইট। এলটা কি? স্ল্যান্ট হাইট। বাবু আমি তো এল এর ব্যাপারটা বের করবো না, আমার কাছে তো এইচ আর আছে, তাহলে আমি এলটাকে আর নেব কেন? তাহলে আমার কাছে এইটাকে আমি লিখতে পারি কার্ভ সারফেস এরিয়া এস ইকুয়ালস টু পাই আর এল, তার মানে হয়ে যাবে পাই আর। বাবু এইটা তো একটা রাইট সার্কুলার কোণ, মানে এটা হাইট এটা বেস, তাহলে হাইপোটেনিয়াসটা কত হয়ে যাবে? এইচ স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে লিখে দেবো √ওভার এইচ স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এবার আমাকে বের করতে হবে কত? ডিএস ডিটি।
ডেরিভেটিভ করে দে, রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিআর ডিটি প্লাস আর টাইমস, এটা হয়ে যাবে 1/2 রুট এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু এটার আবার ডেরিভেটিভ 2h ডিএইচ ডিটি প্লাস 2r ডিআর ডিটি। এখানে সব ভ্যালুগুলো তো তুই জানিস, বসিয়ে দিবি। কি বসাবি? এইচ ইকুয়ালস টু 18 বসাবি, আর ইকুয়ালস টু 14 বসাবি, ডিআর ডিটি বসাবি 0.2, ডিএইচ ডিটি বসাবি 0.1। নিজেরা বের করতে পারবি কি পারবি না? এগুলো বসিয়ে দে। ব্যাস, হবে কি হবে না বলো? পারবি কি পারবি না? এটা নিজেরা করতে পারবি, একটু ক্যালকুলেশন করে নিস। সেম ইনস্ট্যান্সেই বলেছিল তো। বুঝেছিস কিনা বল হনুমানের দল? বুঝেছিস কিনা বল? কিছু আছে নাকি বল জীবনে? ওই ফরি মজা আয়া? ভেরি গুড, চলো। এইবারে একজন প্রশ্ন করেছিল, কে একটা প্রশ্ন করেছিল, কার নাম দেব? রঙ্গনের নাম দিয়ে অঙ্ক করি। লেট the height let the height of Rangon let the height of Rangon be 1.5 meter. He walks away he walks away he always লিখে দিলাম he walks away from a lamp post from a lamp post from a lamp post at lamp post of 4.5 meter high at a rate 4.4 কিলোমিটার পার আওয়ার 4 কিলোমিটার পার আওয়ার। একটু চেঞ্জ করে দিই, রঙ্গন আলো দেখে পালাচ্ছে কেন রঙ্গন? বিকজ রঙ্গনকে লিখছি এ নটোরিয়াস ক্রিমিনাল। লেট দ্য হাইট অফ দ্য রঙ্গন এ নটোরিয়াস ক্রিমিনাল বি 1.5 মিটার। বিরাট লম্বা চওড়া রঙ্গন, বুঝতে পারলি? ভয়ঙ্কর ক্রিমিনাল। যেই আলো দেখেছে পুলিশ চিনতে পেরে যাবে, তাই আলো থেকে পালাচ্ছে। ঠিক আছে, তাই আলো থেকে ও পালাচ্ছে। এবিটিএ তে বেশ কয়েকটা ম্যাথ আটকে গেছে। কি এবিটিএ? হোয়াট ইজ এবিটিএ? বাক গুরু কোথাকার। দেন ফার্স্ট কোশ্চেন কর, হাউ ফাস্ট is the further end of the shadow is the further end of the shadow further end of the shadow end of the shadow further end of the shadow moving on the pavement second হচ্ছে how fast is his shadow lengthening how fast is his shadow lengthening মানে বাড়ছে। ঠিক আছে,
রেজওয়ানা বলছে স্যার আর বার করার সময় যে ঐকিক নিয়ম বুঝিনি। হ্যাঁ মারে, হাই রে, তুই কি জীবনটা কয়লা করিয়া দিবি নাকি রে? দেখ, ঐকিক নিয়ম বোঝেনি, চলে আসো ক্লাস। কোন ক্লাসে ঐকিক নিয়ম শিখেছিস রে বাবা? ক্লাস 4-এ। ক্লাস 4 চলে যাও, ছোট বাচ্চা হয়ে যায় এখন, ঠিক আছে বাবুরে। হাইট কত ছিল? প্রথমে 20 ছিল, কারেক্ট। এটা তো প্রথম হাইট ছিল। কোয়েশ্চেনটাই কি বলেছে, যখন হাইট 18 তখন ভলিউম বের করতে, মানে আমার কাছে হাইটটা কমতে কমতে কত এসে গেছে, 18 মিটারে। 0.1 মিটার কমে প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টায়, কারেক্ট। কেন ডিক্রিজ করছে 1 মিটার পার আওয়ারে? তাহলে 1 মিটার কমে 0.1 মিটার কমে প্রতি ঘন্টায়, মানে 1 ঘন্টায় লিখে দে, তাহলে 1/0.1 ঘন্টায়। টোটাল কমবে কত, 2 মিটার, তাহলে 2 মিটার কমে 1/0.1 ইন্টু 2 ঘন্টায়, দ্যাট ইজ 20 ঘন্টা। এটা ঐকিক নিয়ম, ক্লাস 3-তে শিখেছিস। এবারে রেডিয়াসটা কত ছিল, 10 ছিল। বলছে 1 ঘন্টায় বাড়ে কত, 0.2 মিটার, সেটাই তো দেওয়া আছে। 1 ঘন্টায় বাড়ে 0.2 মিটার, তাহলে 20 ঘন্টায় বাড়ে 0.2 ইন্টু 20, দ্যাট ইজ 4 মিটার। তাহলে ফাইনাল রেডিয়াস কত হয়ে গেল, 20 ঘন্টায় 4 মিটার বেড়েছে, প্রথমে ছিল 10, তাহলে 14 মিটার। এবারে কি রেজওয়ানা বুঝেছিস? ক্লাস 3-তে ঈশিতা বলছে ক্লাস 3-তে, তাহলে ক্লাস 3-তে চলে যা, পড়তে হবে না রে বাবু, বই ফই বন্ধ করে বসে থাক রে মা। হনুমান কোথাকার, বুঝেছিস কি বুঝিসনি বল? এবারে কি ক্লিয়ার হলো? তুই কনফার্ম কর, না হলে ক্লাস এগোবে না। বলো বুঝেছ কি বুঝনি? বুঝেছ? বাঁদর কোথাকার। দেখ, কি কইছে, বলছে দা হাইট অফ রঙ্গন এ নটোরিয়াস ক্রিমিনাল বি 1.5 মিটার। ঠিক আছে, একটা ঝকঝকে ক্রিমিনালের হাইট কত, রঙ্গনের হাইট কত, 1.5 মিটার। ও রঙ্গন কি রেগে গেলি নাকি রে? তাহলে বৃহস্পতির নাম চেঞ্জ করে দি। না, বৃহস্পতি নামটা একটু পবিত্র নাম, বুদ্ধির নাম, তো তাই নটোরিয়াস ক্রিমিনাল বলতে খারাপ লাগছে। রঙ্গন একটা টাইপের, রঙ্গন ডাকু রঙ্গন, একটা শুনে একটা বেশ একটা ঝকঝকে লাগছে ওরা। বা ববি, না ববি তো দেওয়াল হয়। ঠিক না, বৃহস্পতি একটু পবিত্র নাম বাবু, আর ববিটা তাও একটুখানি ববি দেওয়াল টাইপের। নাসির, চলো। আচ্ছা, না পারভেজ লেখা হয়ে গেছে আমার। টাকু পারভেজ, না না না, তোকে একটু আর্মি স্টাফ টাইপের লাগে। পারভেজ মোশাররফ অ্যাকচুয়ালি, পারভেজ মোশাররফ কে ছিল বলতো? বউ পারভেজ মোশাররফকে চিনিস? 1990 ওয়ার্ল্ডের কার্গিল ওয়ারের সময় পাকিস্তানের আর্মি চিফ ছিল, প্রেসিডেন্টও ছিল বোধহয়। রঙ্গন একটা ফ্লাওয়ার, হ্যাঁ রঙ্গন ফুল, তুই দিস তো, গোলাপ ফুল তো দিস না, পিটিয়ে ছোলার ছাতু বানাবে। হুম, সানি দেওয়ালের ভাই ববি দেওয়াল। বুঝলি তো, রঙ্গনকে এইসব ফ্লাওয়ার ফ্লাওয়ার বলবি না, ফ্লাওয়ার সমঝা क्या, ফায়ার হুঁ मैं ফায়ার। ইয়ার কি নয়। এইসব বলবি না। গৌরব বলছে আমার নামটা ভুলে গেলেন, না তার সবার নামই তাহলে লিখতে থাকি এখানে আমি, বাঁদর কোথাকার। দেখ কোশ্চেনটা দেখ, হনুমানের দল, টিকটিকির দল, মুরগির দল, এদিকে দেখ কি কইছে। আহ, এইটা হচ্ছে ল্যাম্প পোস্ট, এইটা কি বাবু, ল্যাম্প পোস্ট। আর নটোরিয়াস ক্রিমিনালটাকে ধরে নে, এটা আমার কাছে L1, এটা আমার কাছে L2, এটা আমার কাছে A, এটা আমার কাছে B, এটা আমার কাছে C, কারেক্ট। এর হাইট কত দেওয়া আছে, ল্যাম্প পোস্টের হাইট দেওয়া আছে 4.5 মিটার। আর এটা কত দেওয়া আছে, 1.5 মিটার। এই তো দেওয়া আছে, ঠিক তো? রূপসা কি বলছে, 6 আর 2?
এই লেন্থটা ধরে নে এক্স, এই লেন্থটা ধরে নে ওয়াই, তাই তো? এবারে কি বলছে, হাউ ফাস্ট দ্য ফার্দার এন্ড অফ দ্য শ্যাডো মুভিং অন দ্য পেভমেন্ট, মানে সি পয়েন্টের মুভমেন্টটা কত হচ্ছে, দ্যাটস ইট, এইটা বের করতে হবে। আচ্ছা বাবু, L1 L2 সি, L1 L2 আর সি অ্যান্ড এই এবিসি ছোট ট্রায়াঙ্গেলটা, এইটা তো প্যারালালের সঙ্গে, কেন কি এও ল্যাম্পপোস্টও দাঁড়িয়ে আছে, এও দাঁড়িয়ে আছে। রঙ্গনতার এরকম দাঁড়ায় না, স্ট্রেট যেই দাঁড়ায়, তাই না? নিতান্ত বাঁকা না হলে রঙ্গনতার এরকম দাঁড়ায় না, রাস্তায় এরকম করে চলছে নাকি পুষ্পা নাকি? হ্যাঁ, স্ট্রেট দাঁড়িয়ে আছে। আর ল্যাম্পপোস্টও স্ট্রেট দাঁড়িয়ে আছে। আয়লা হয়ে যাওয়ার পরে তো আর ল্যাম্পপোস্ট নয় যেরকম বেঁকে গেছে, লাইট এরকম ঝুলে গেছে, সেরকম তো নয়, স্ট্রেট দাঁড়িয়ে আছে। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে যাওয়া মানে কি বাবু, L1 L2 by AB that is equals to L1C by AC, করেসপন্ডিং সাইড গুলোর রেশিও সেম হয়, ঠিক কি না? তাহলে L1 L2 কত ছিল 4.5, AB কত ছিল 1.5, L1C কত ছিল x plus y by y, তাহলে কত হয়ে গেল 3 ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই বাই ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হয়ে যাবে 3y, তাহলে হয়ে যাবে এক্স ইকুয়ালস টু 2y, এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে 2y। ঠিক আছে, আচ্ছা ওকে, টুং 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 টুং। এই যে এ তো এক্স ডিস্টেন্সে আছে, এ 4 মিটার পার আওয়ার স্পিডে পালাচ্ছে, তাহলে এক্স মিটার ডিস্টেন্সে আছে, মানে ডিএক্স ডিটিটা হচ্ছে 4, ডিএক্স ডিটিটা কত 4। এইবারে আমার কাছে এখান থেকে যদি আমি দেখি, তাহলে ডিএক্স ডিটি এটা কত হয়ে যাবে 2 ইন্টু ডিওয়াই ডিটি, তার মানে 4 ইকুয়ালস টু 2 ডিওয়াই ডিটি, তাহলে ডিওয়াই ডিটিটা কত হয়ে যাবে 2, হয়ে গেছে, গল্প শেষ। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সারটা করি, হাউ ফাস্ট ইজ দ্য ফার্দার এন্ড অফ দ্য শ্যাডো মুভিং, মানে ডি ডিটি অফ সি, ডি ডিটি অফ সি পয়েন্ট, সেটা কত চেঞ্জ হচ্ছে, সি পয়েন্ট কত এক্স প্লাস ওয়াই ডিস্টেন্সে আছে, তাহলে ডি ডিটি অফ এক্স প্লাস ওয়াই মানে ডিএক্স ডিটি প্লাস ডিওয়াই ডিটি, দ্যাট ইজ কত হয়ে যাবে 4 প্লাস 2, দ্যাট ইজ 6 কিলোমিটার পার আওয়ার। সেকেন্ডটা কি বলেছে, হাউ ফাস্ট ইজ ইজ শ্যাডো লেন্দারিং, শ্যাডো লেন্দারিং মানে এইটাই তো শ্যাডো রে বাবু, এটাই তো শ্যাডো, তাহলে ডি ডিটি অফ এসি, ডি ডিটি অফ এসি সেটা কত হয়ে যাবে, বেসিক্যালি ডিওয়াই ডিটি, এটা কত হয়ে যাবে 2 কিলোমিটার পার। খুব কি ডিফিকাল্ট অঙ্ক শোনা, ও যা আসবে আসো, এই ক্যালকুলেশন করিস। খুব কি ডিফিকাল্ট অঙ্ক, এটাই কেউ একটা ডাউটে জিজ্ঞেস করেছিল, বাবু বল খুব কি ডিফিকাল্ট অঙ্ক, তাহলে কেঁদে ফেলবো আমি, বল। দাঁড়া একটা, হয়েছে কিছু আছে অঙ্কটা, চলো নেক্সট। ওয়াটার ইজ বিং poured into a right circular cone, water is being poured on a right circular cone at a rate, at the rate of 1 meter cube per minute.
if the vessel has a circular base, if the vessel has a circular base of radius 3 meter, of radius 3 meter, then find the rate. Then find the rate at which water level is increasing. দেখে অ্যান্সার বল দেখি ফট করে। নটোরিয়াস মানে হচ্ছে জাঁদরেল, বুঝতে পারলি? নটোরিয়াস ক্রিমিনাল মানে হচ্ছে জাঁদরেল, যে হয়তো 25-30টা মার্ডার করে ফেলেছে, 2-3টা খুন খারাপি করেছে, মানে বেসিক্যালি জিত বড়াই যে নটোরিয়াস হয় তার নাম শুনলে তোর মানে রাতের ঘুম উড়ে যাবে এইরকম, বুঝতে পারলি? বল দেখি অ্যান্সারটা কত হবে, চিটিংবাজের দল, তাড়াতাড়ি বল। কি রে জলটা ঘোলা কেন? ও ময়েশ্চার লেগে গেছে। করো অঙ্ক করো। অ্যান্সারটা কত হবে বলো? হনুমানের দল, টিকটিক দল, তাড়াতাড়ি বল। লাক্সিয়ান, হোয়াট ইজ লাক্সিয়ান বাবা? কি বলেছে? এরকম রাইট সার্কুলার বেস আছে, তাই তো? রাইট সার্কুলার বেস। হ্যাঁ, ওই ফারিয়া, না, 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 না। হুম, 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 হুম। বাবু এর তো রেডিয়াসটা ফিক্স 3, তুই জল ঢালছিস উপর থেকে। উপর থেকে জল ঢালছিস, জল পড়ছে। এই জল পড়ছে। ভেরি গুড রূপসা। আরে ভলিউম কি বলেছে বাবু? ধুত ধুত ধুত, তোরা যে কেন পড়াশুনো করছিস ভগবান জানে। আরটা তো 3 ফিক্স আছে, থোড়ি রেডিয়াস চেঞ্জ হচ্ছে, এটা কি বেড়ে যাবে নি? হ্যাঁ, একটা সিলিন্ডার যদি থাকে তার মধ্যে জল ঢাললে কি সিলিন্ডারটা বাড়েনি? এই বোতলটাই যদি আমি জল ঢালি গল 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 করে, কি হয়? হ্যাঁ, এ বোতলটাই যদি জল ঢালি আমি, কি হবে? তুই দেখ তো, তোদের মাথায় যদি বুদ্ধি না থাকে এখন কি হবে? ধরে নে এই বোতলটা একটা সিলিন্ডার, ধরে নে একটা বোতল একটা সিলিন্ডার ধরে নিচ্ছি আমি সাপোজ। তা আমি যদি এখন এরকম করে জলটা ঢালি আমি, জলটা ঢাললে কি হচ্ছে? হাইটটাই তো বাড়ছে, অন্য কিছু কি বাড়ছে নি? হ্যাঁ, রেডিয়াসটা কি চেঞ্জ হয়? দেখ, হাইটটাই তো বাড়ছে। তো গরুর মতো যদি মাথায় থাকে কি করে হবে? তো হাইটটা যদি বাড়ে এখন কি হবে? তাহলে আমার কাছে এই রেডিয়াসটা তো ফিক্স আছে, তাহলে রেডিয়াসটা যখন 3, তাহলে ভলিউম ইকুয়ালস টু কত হয়ে যাবে? পাই ইন্টু 3 স্কোয়ার ইন্টু এইচ, মানে 9 পাই এইচ। চেয়েছে কি? যে দা অ্যাট হুইচ দ্য ওয়াটার লেভেল ইনক্রিজ, মানে এই হাইটটাই তো বাড়ছে যেভাবে দেখালাম। তাহলে হাইটটা যদি বাড়ে আমার কাছে ভলিউমের চেঞ্জ কত দেওয়া আছে? ডিভি ডিটি, সেটা হয়ে যাবে কত? 9 পাই ডিএইচ ডিটি। এইবারে আমার কাছে দিয়েছে কি, এই যে ভলিউমের রেটটা তো দেওয়াই আছে যে ডিভি ডিটি সেটা কত হবে? 1, এটা হয়ে যাবে, দেওয়াই তো আছে। তাহলে এখানে বসিয়ে দেবো 1 = 9 পাই ডিএইচ ডিটি। এতক্ষণ সময় লাগারই কথা নয়, তাহলে ডিএইচ ডিটি হয়ে যাবে কত? 1/9 পাই মিটার পার সেকেন্ড। বোঝা গেল কি যায়নি? না এখনো ডিফিকাল্টি আছে? এখনো কি ডিফিকাল্টি আছে?
ठीक है, चलो दो होमवर्क तो बनता है इसी बात पे, दो होमवर्क तो बनता है कि नहीं? একটাই হোমওয়ার্ক দিচ্ছি না, করবি বাড়িতে, খুব ইজি জিনিস। বলছে লেট স্যান্ড ইজ বিং পোর্ড, sand is being poured, sand is being poured on a ground, on a ground বা leveled ground, on a leveled ground, sand is being poured on a level ground such that the shape of the heap, the shape of the heap, the shape of the heap is always a right circular cone, is always a right circular cone, right circular cone, right circular cone with semi-vertical angle, with semi-vertical angle, semi-vertical angle, semi-vertical angle 30 degree. The rate of pouring, the rate of pouring sand is 100 centimeter cube per minute, 100 centimeter cube per minute. Find the rate at which, find the rate at which radius, অনেকগুলো কোশ্চেন আছে, রেডিয়াস and slant height and height, slant height and height is changing. পারবি আশা করি। বেসিক্যালি কি হয়েছে বলতো, বালি ঢালছিস তুই, বালি ঢালছিস তুই, তো বালি ঢাললে কিরকম হয়, বালির ঢিপিটা তোরা দেখবি রাস্তায় ধর এরকম যখন বালি ঢালে তখন এরকম দেখতে হয় না, একটা রাইট সার্কুলার কোন টাইপের হয় না, বেশটা যার মানে সার্কেল হয়ে যায়, এরকম চারদিকে ঘুরিয়ে পড়ে স্তূপের মতো হতে থাকে। তো বেসিক্যালি এখানে আমার কাছে যে ডিভিডিটি ভলিউমটা দেওয়া আছে, দেখ ডিভিডিটি, ইনফ্যাক্ট ইউনিট দেখেই বুঝতে পারবি, ভলিউমটাই দেওয়া আছে 100, ভলিউমটা দেওয়া আছে কত 100, চেঞ্জেসটা 100 সেন্টিমিটার কিউব পার মিনিট, 100 সেমি কিউব পার মিনিট, এই হিসেবে ভলিউমটা চেঞ্জ হচ্ছে। এইবারে আমার কাছে একটা রিলেশন আছে, যেরকম রিলেশন আমি সেরকম কাজ করব। বলেছে যে এইটা 30 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে, আমার কাছে যদি এটাই এইচ হয়, এটা যদি আর হয়, তো ভলিউম ভি কত, পাই আর স্কোয়ার এইচ। তো আমি কি করব, এইচ আর আর এর রিলেশন বের করে নেব, যে কোনো একটা রিলেশন বের করবি তুই, এইচ বাই আর মানে আর বাই এইচ, এটা হয়ে যাবে tan 30 ডিগ্রি। আমি কোনটা কখন কনভার্ট করব, যখন ধর বলেছে রেডিয়াস, তাহলে আমি রেডিয়াসে পুরোটা কনভার্ট করে দেবো, মানে আর এ কনভার্ট করে দেবো। তাহলে ভি ইকুয়ালস টু কত হবে, মানে ফার্স্ট কোশ্চেনের জন্য আর স্কোয়ার ইন্টু এইচ হয়ে যাবে আর বাই tan 30 মানে আর রুট 3, যাকে তুই লিখে নিবি ওটা। আবার যখন সেকেন্ডটা বের করব আমি, হাইট, হাইট স্ল্যান্ট বা এই হাইটটা, এই হাইটটার জন্য কত হয়ে যাবে, এই হাইটের জন্য আমার কাছে আসবে, হ্যাঁ এই হাইটের জন্য কত আসবে, সেটা হচ্ছে যে তোর এইচ এর রেসপেক্টে বের করব, তাহলে আর হচ্ছে কত এইচ বাই রুট 3, তাহলে পাই ইন্টু এইচ বাই রুট 3 এর হোল স্কোয়ার ইন্টু এইচ দিয়ে ডিভিডিটি করবি, ডিএইচ ডিটি বেরিয়ে আসবে, এখান থেকে ডিআর ডিটি, আর স্ল্যান্ট হাইট তো জানিস, এখান থেকে তো সি এরটা বেরিয়ে যাবে। পারবি কি পারবি না গাধার দল? আচ্ছা অনিশা ঠিক আছে মা, ভালো করে পড়। এবারে এবারে কিন্তু বাবু যাকে ব্যাক এসছে যা এসছে সেসব ভুলে যা, পাস্ট ইজ পাস্ট বাবু, মন দিয়ে পড়ে এইবারে কিন্তু 40-এ 36 90% মার্ক চাই কিন্তু। কেমন হয়েছে পরীক্ষার পরে আমাকে জানাস মা, ঠিক আছে।
পরীক্ষার পরে আমাকে এসে জানাস কেমন হয়েছে। কোন লিখেছি তো, কোনের তো ভলিউম এটা পাই আর, ও 1/3 হবে। হ্যাঁ ও 1/3 হবে, ভুল করে লিখে দিয়েছি মা, 1/3 পাই আর স্কোয়ার ইঞ্চ। ঠিক আছে, সবাই পারবি তো, কিচ্ছু নাই। ওকে বাবু, দেখ এইবারে যে টপিকটা করতে চলেছি সেটা হচ্ছে কনকেভিটি। কনকেভিটি, 4টে কার্ভ আমি আঁকছি। আউ মজার জিনিস দেখাবো আজকে, ঠান্ডা মাথায় দেখবি, ঠান্ডা মাথায় দেখবি। আচ্ছা, এই কনসেপ্টটার উপর বেস করে একটা জেইর কনসেপ্ট করাবো, আমি বলে দেবো, বাট এটা বোর্ডে আছে, এটা বোর্ড পরীক্ষাতে আছে। ও এইখানটায় এটাকে কি বলা হয়, কনকেভ আপ। এটাকে কি বলা হয়, এই দুটো কার্ভকেই বলা হয় কনকেভ আপ, কনকেভ আপওয়ার্ড কার্ভ, তাই তো সবাই জানিস আশা করি। এটাকে কি বলা হয়, কনকেভ আপওয়ার্ড। আর এটাকে কি বলা হয়, কনকেভ ডাউনওয়ার্ড, কনকেভ ডাউনওয়ার্ড, উল্টানো বাটি, কনকেভ ডাউনওয়ার্ড। ঠিক আছে, এই কেসে আমার কাছে যদি কার্ভটা ধর y ইকুয়ালস টু এফ এক্স বা y, এই কেসে হয় y ডবল ড্যাশটা লেস দেন 0, আর এই কেসে হয় y ডবল ড্যাশটা পজিটিভ। মনে থাকবে, কনকেভ আপওয়ার্ড মানে কি, y ডবল ড্যাশটা পজিটিভ, আর কনকেভ ডাউনওয়ার্ড মানে y ডবল ড্যাশটা নেগেটিভ। এটা কিন্তু বোর্ডের কনসেপ্ট। এইবারে একটা জিনিস একটু অবজার্ভ কর বাবু, y ডবল ড্যাশ মানে কার ডেরিভেটিভ, y ড্যাশের ডেরিভেটিভ, কারেক্ট। y ডবল ড্যাশ মানে কার ডেরিভেটিভ, y ড্যাশ তার ডেরিভেটিভ, সেটা পজিটিভ। যার ডেরিভেটিভ পজিটিভ হয়, যে ফাংশনের অবকলন ধনাত্মক হয়, সেই ফাংশনটা কি হয়, স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন, তাই নাকি? হনুমানের ডেরিভেটিভ যদি পজিটিভ হয় তাহলে হনুমান একটা ইনক্রিজিং ফাংশন। তাহলে আমি এখান থেকে বলতে পারি কনকেভ আপওয়ার্ড মানেই y ড্যাশ ইজ ইনক্রিজিং, y ড্যাশ ইজ ইনক্রিজিং। আর এখানটায় y ড্যাশের হোল ড্যাশটা যেহেতু লেস দেন 0, তার মানে সেম লজিকে আমি বলতে পারি y ড্যাশ ইজ ডিক্রিজিং, y ড্যাশ ইজ ডিক্রিজিং। ইয়েস অর নো বল। y ড্যাশ বলছি, নট y, এখানে y এর কথা বলছি না। যে ফাংশনের ডেরিভেটিভ পজিটিভ বা যে ফাংশনের ডেরিভেটিভ নেগেটিভ হয়, সেই ফাংশনটাই ইনক্রিজিং বা ডিক্রিজিং ধরা হয়। তো y ডবল ড্যাশ যেহেতু পজিটিভ কনকেভ আপওয়ার্ডের ক্ষেত্রে, তাহলে আমি এখানে কি বলবো, y ড্যাশটা ইনক্রিজিং, এবং কনকেভ ডাউনওয়ার্ডের ক্ষেত্রে y ড্যাশটা ডিক্রিজিং। পারফেক্ট। এক্সাম্পলে চলে আসি বাবু। আমি যদি বলি যে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, বাবু এই কার্ভটা তোরা ফাংশনে শিখেছিলি, তোদেরকে শিখিয়েছিলাম এরকম গ্রাফ দেখতে হয়। দেখ এটা একটা কনকেভ আপওয়ার্ড গ্রাফ, তাই না? দেখেই তো বুঝতে পারছিস কনকেভ আপওয়ার্ড আছে। আর তুই সত্যিকারেই দেখ y ড্যাশ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স হয়, y ডবল ড্যাশটাও হয়ে যায় ই টু দি পাওয়ার এক্স, হুইচ ইজ অলওয়েজ পজিটিভ ফর অল এক্স বিলংস টু আর। কারণ কি এক্সপোনেনশিয়াল ভ্যালু, এটা তো সত্যিই কনকেভ আপওয়ার্ড হবে। আবার তুই বলবি যে স্যার আপনি আরেকটা ফাংশন নিন যেটা কনকেভ ডাউন হয়, তা গ্রাফ দেখেই বুঝতে পারবি ln x এর গ্রাফ কিরকম হয়, এরকম দেখতে হয়। তো এটা তো কনকেভ ডাউন, এটা তো কনকেভ ডাউন। তুই দেখ y ইকুয়ালস টু ln x নে, ডেরিভেটিভ কর, y ড্যাশটা কত হবে 1/x, y ডবল ড্যাশটা বের করে নে মাইনাস 1/x স্কোয়ার, হুইচ ইজ লেস দেন 0, অলওয়েজ লেস দেন 0। তাই দেখ কনকেভ ডাউন পেয়েছিস, তাই দেখ
কনকেভ ডাউন পেয়ে গেছিস। বুঝেছিস কি বুঝিসনি হনুমানের দল? এইবারে তুই বলবি যে স্যার এমন একটা কার্ভ বলুন যেটা কনকেভ আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড দুটোই। নে একটা এক্সাম্পল নে। সাপোজ y ইকুয়ালস টু এক্স কিউব নে। কিরকম গ্রাফটা দেখতে হয় সবাই জানি সেটা। y ইকুয়ালস টু এক্স কিউবের গ্রাফটা এরকম যায় আর এরকম যায়, মানে জিরোর ডান দিকে গ্রাফটা এটা কনকেভ আপ, এদিকটা কি কনকেভ আপ, কনকেভ আপ, আর এদিকটা কি বাবু কনকেভ ডাউন, কনকেভ ডাউন, তাই তো? তাহলে তুই এখানটায়ও থিওরিটিক্যালি দেখ ডিওয়াই ডিএক্স কত হবে 3x স্কয়ার, দেখ d2y dx2 কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 6x। তো অফকোর্স এটা পজিটিভ, যখন এক্সটা পজিটিভ দেখ এক্স পজিটিভে কনকেভ আপ, আর যখন নেগেটিভ, যখন এক্সটা নেগেটিভ কনকেভ ডাউন। থিওরিটিক্যালের সঙ্গে পিকচারেরও মিল থাকবেই থাকবে। এইবারে তুই বলবি যে স্যার যেখানে এক্সটা জিরো, যেখানে কনকেভিটি চেঞ্জ হয়, মানে যেখানে কার্ভটার কনকেভ আপ থেকে ডাউন অথবা কনকেভ ডাউন থেকে কনকেভ আপ হয়, ওটাকেই বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন। কি বলা হয়? পয়েন্ট অফ ইনফ্লেকশন। তো দ্য পয়েন্ট where concavity changes, where concavity changes is called, কি বলা হয় বাবু? the point where concavity changes is called point of inflection, point of inflection। ক্লিয়ার না ক্লিয়ার নয় বল? তাহলে এখানটায় আমার x equals to 0 is a point of inflection, is a point of inflection। কিছু আছে বল? একদম সোজা জিনিস, জলবৎ তরলত জিনিস, একদম সোজা জিনিস, জলবৎ তরলত জিনিস। ঠিক আছে, এইবারে বাবু একটা কথা, তাহলে একটা জিনিসটা কি জানলি? তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশনের ক্ষেত্রে d2y dx2টা কত হয়ে যাবে? 0 হবে। d2y dx2টা কত হবে? 0 হবে। ইয়েস তো? পয়েন্ট অফ ইনফ্লেকশনের ক্ষেত্রে কি হবে? d2y dx2টা 0, বিকজ তার বাঁদিকে হয় d2y dx2টা পজিটিভ আর ডান দিকে নেগেটিভ, অথবা বাঁদিকে নেগেটিভ হলে ডান দিকে পজিটিভ। करेक्ट। তাহলে আমার কাছে पॉइंट ऑफ इन्फ्लेक्शन इज में सेकंड ऑर्डर डेरिवेटिव हमेशा हमेशा के लिए 0 है, इजंट इट? বোঝা গেছে কি যায়নি বলো? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে d2y dx2 সেটা কত হয়? 0 হয়। আচ্ছা নাও, তাহলে আমি কয়েকটা অবজারভেশন দেখি। অবজারভেশন দেখ, তুই বলবি স্যার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ 0 মানে ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল ধরে নিয়েছেন, ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল ধরে নিয়েছেন, কিন্তু আমার কাছে কি ডিফারেন্সিয়েবল ফাংশন ছাড়া কনকেভিটি হয়? সেটা হচ্ছে যে পয়েন্ট অফ ইনফ্লেকশন উইদাউট ডিফারেন্সিয়েবিলিটি, পয়েন্ট অফ ইনফ্লেকশন উইদাউট ডিফারেন্সিয়েবিলিটি কিরকম কেস আছে দেখ, মানে যেখানে ডিফারেন্সিয়েবল হবেই না অথচ পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে। ডিফারেন্সিয়েবিলিটি কিরকম? ধর আমার কাছে, ধর গ্রাফটা এরকম গিয়ে এরকম গেছে, দেখ এখানে সার্ফ টার্ম আছে, এখানে কিন্তু ডিফারেন্সিয়েবল নয়, এটা কিন্তু ধর এই পয়েন্টটা এ নট ডিফারেন্সিয়েবল, নট ডিফারেন্সিয়েবল কেন? সার্প এজ আছে। আর এই দিকটায় দেখ কনকেভ ডাউন, এই দিকটায় দেখ কনকেভ আপ, কিন্তু ডিফারেন্সিয়েবল নয় পয়েন্টটা। বা তোর কাছে ধর এরকম একটা এক্সাম্পল আসবে,
তো কনকেভ আপ, তারপরে ধরে নে কনকেভ ডাউন। আরো বেটার আঁকি, ছবিটা বিচ্ছিরি দেখতে হয়ে গেছে। এরকম ধর ফাংশনটা গেছে, দেখ এখানেও কিন্তু শার্প টার্ন আছে, এখানে কিন্তু নট ডিফারেন্সিয়েবল বাট স্টিল পয়েন্ট অফ ইনফ্লেকশন। আবার এরকম একটা কেস গেছে, ধর এটাও কিন্তু নট ডিফারেন্সিয়েবল, অফকোর্স কন্টিনিউয়াস নয়, তো এখানে ডিফারেন্সিয়েবলও নয়, বাট অল আর পয়েন্ট অফ ইনফ্লেকশন, অল আর পয়েন্ট অফ ইনফ্লেকশন। বুঝেছিস? নাও এইবারে একটা জিনিস দেখ, সেকেন্ড অবজারভেশন, সেটা হচ্ছে যে যেহেতু ডি টু ওয়াই ডিএক্স টুটা জিরো, তার মানে কি ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স জিরো, আর ওয়াই যদি এফ এক্স হয়ে যায় তাহলে আমি বলতে পারি ডি ডিএক্স অফ এফ ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু জিরো। এটার মানে কি বলতো? এটার মানে কি বলতো? কে বলতে পারবে এটার মানে? যাদের অঙ্কতে বিন্দু বিসর্গ ইন্টারেস্ট নেই, যারা অঙ্ককে ভালোবাসে না, তারা ক্লাসের মাঝে ফালতু কথা বলে। ফর এক্সাম্পল সপ্তর্ষি ব্যানার্জি, ফর এক্সাম্পল হাবিবুর রহমান, এরা মাঝখানে এসে বলে রেসিপি বলুন, কে বলে তাসের খেলা কবে হবে। আমি কি জুয়া খেলি? হ্যাঁ, পরের দিন কি খাট বিছিয়ে আমি এখানে বেড কাভার পাতিয়ে জুয়া খেলবো আর তুই আসবি? ইয়ার কি চলছে এটা? যাদের অঙ্ককে ভালোবাসে না, যারা পিওর কি বলবো রিল বানানো স্টুডেন্ট, তারাই চিরকাল ক্লাসে এসে ইররেলিভেন্ট কথা বলে যখন পড়ানো হচ্ছে। যখন হাসি মজা করি তখন চুপচাপ বসে থাকবে, কেন কি এনজয় করে, আর পড়ানোর মাঝখানে মাঝখানে টিপ্পনি করে। এদেরকে দিয়ে কিচ্ছু হবে না। এরাই হচ্ছে ইন ফিউচার দেশের তরুণ তুর্কি, এরাই নাকি সমাজ গড়বে, ইররেলিভেন্ট কথা বলে। কোনোদিন তুই কোথাও যাবি, ঠিক আছে, কোথাও হঠাৎ করে দেখবি সেই গাছে বাঁদর বসে আছে, দেখবি গাছে বাঁদরগুলো ল্যাজ ঝুলিয়ে বসে আছে, মুখগুলো লাল, হুম, বসে আছে। হঠাৎ করে দেখবি তুই কিন্তু কিচ্ছু বলিসনি ওদেরকে, ঠিক আছে, রাস্তা দিয়ে এমনি হয়তো তুই তোর বন্ধুর সঙ্গে গল্প করছিস, হঠাৎ করে চিক, চিক, চিক এরকম করে খেচাবে, দাঁত খেচাবে। এইরকম হচ্ছে সপ্তর্ষি ব্যানার্জির কথা, মাঝখানে কোনো গল্প নেই, কিচ্ছু নাই, হঠাৎ করে প্রবাবিলিটির কথা। নটোরিয়াস ক্রিমিনাল এরা, নটোরিয়াস। বল এটাকে কি বলবি? যেটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি সেটার উত্তর নাই, তাসের খেলা কবে হবে? যেদিন হবে হবে, তোদের ক্লাসে তাসের খেলা দেখাবোই না আমি। হাবিবুর বলে একটি ছেলে এলো, সে বলে রেসিপি বলুন। আরে ভাই, 1 মাস আগেই তো 80-90 হাজার লোক আমাকে গালি দিল, তারপরেও কি শান্তি হয়নি? হ্যাঁ, আরো কি লোকজনের কাছে গালি খাবো নাকি আমি? ওই রেসিপি আমি এখন বাড়িতে দেখাই বাবা, লোকজনকে আত্মীয় স্বজনকে দেখাই, কোনো ভাইরাল হওয়ার আমার দরকার নেই, ওরা মজা পায়, ওরা বলে বা 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 দারুণ। কার কথায় হঠাৎ করে লঙ্কায় রাবণ মরে গেলে, বেহুলা কেঁদে বিধবা হয়ে গেলে খুব মুশকিল, বুঝতে পারলি তো? তাকে নিয়ে বলছি, তার কোনো হুঁশ নেই, লোকজনের হ্যাঁ 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 করে চলে এলো বলতে, আমি কি বাঙালি হবো, বাঙালি হতে কি কি করবো বুড়ো। বড় সংস্কৃতিবান এসে গেছে সব। হ্যাঁ, এ কে রে? কেন এফ ডাবল ড্যাশ টেক্স হবে? এটা কে রে? তাস আমি খেলতে জানি। মানে কি মাথা পাতা কি খারাপ আছে নাকি তোর? হ্যাঁ, এটা এফ ডবল ড্যাশ এক্সট্রা জিরো, এখানে এফ ডবল ড্যাশ কার ডেরিভেটিভ? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ এফ ড্যাশ এক্স। কি ভুল হয়েছে? কিছুই তো নয়, ঠিকই তো আছে। মাথা পাতা কি গেছে নাকি? কি বলতে পারিস রূপসা, বল দেখি কি মা, কি বলতে পারিস? এটাকে কি বলতে পারিস বল? তাসের খেলা আমি সব জানি, 29 জানি, কলব্রে জানি, অক্সিয়ান ব্রে জানি, তাস আমি খেলতে ভালোবাসি, খেলেওছি, আরে জুয়া খেলিনি কোনোদিন।
এ বাবা, তুই চ্যাপ্টারের মাঝে শুরু করলি, নাম কি? মমতাহীনা। বল কি হতে পারে? হুৎ। আরে ভাই, এইটাকে যদি একটা ফাংশন ধরে নিস যার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো, মানে কি? অ্যাট পয়েন্ট অফ ইনফ্লেকশন, অ্যাট, লিখে দিলাম বুঝতে পারছে না, অ্যাট পয়েন্ট অফ ইনফ্লেকশন এফ ড্যাস্ট এক্স হ্যাজ লোকাল ম্যাক্সিমা অর লোকাল মিনিমা, ইয়েস অর নো? লোকাল ম্যাক্সিমা অর লোকাল মিনিমা, ফাংশনের নয় কিন্তু, ফাংশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের। বুঝেছিস? অ্যাট দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন আমি কি পাবো? এফ ড্যাস্ট এক্স হ্যাজ লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা। বুঝেছিস কি বুঝিসনি বল? ইটস ওকে সপ্তর্ষি, চিন্তা করিস না, মজা করলাম, একটু বকা দিলাম। তাদেরকেই বকি যাদেরকে একটুখানি চিনি পরিচয়, নাহলে বিনা চিনির চা তো কি আর খেতে ভাল লাগে? তো চিনি না যাদেরকে, তাদেরকে বকাবকি করলে গালিগালাজ করবে লোকে। বুঝতে পারলি? কোন কুল থাক সপ্তর্ষি। কিরে, আবার এফ ডাবল ড্যাশ টেক্সটা জিরো কেন? এফ ডাবল ড্যাশ টেক্স জিরো মানেই এফ ড্যাশ টেক্স এর লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা আছে। বুঝিস? ভেরি গুড। পয়েন্ট অফ ইনফ্লেকশন এখানে কি হয়? পয়েন্ট অফ ইনফ্লেকশন এখানে কি হয়? এফ ডাবল ড্যাশ এক্সটা জিরো হয়ে যায়, ইয়েস অর নো? এফ ডাবল ড্যাশ এক্স কার ডেরিভেটিভ? এফ ড্যাশ এক্স এর ডেরিভেটিভ, ইয়েস অর নো? এফ ড্যাশ এক্স কে ধরে নে গরিলা, এফ ড্যাশ এক্স কে ধরে নে গরিলা। আমি যদি বলি গরিলা, বা গরিলার ডেরিভেটিভ যদি জিরো হয়, তাহলে গরিলার কি থাকে? ম্যাক্সিমা বা মিনিমা থাকে। তো গরিলায়ের কি থাকে? ম্যাক্সিমা, লোকাল ম্যাক্সিমা অর লোকাল মিনিমা থাকে, অর লোকাল মিনিমা থাকে। তাহলে এফএক্স এর যেখানে পয়েন্ট অফ ইনফ্লেকশন, কার পয়েন্ট অফ ইনফ্লেকশন? এফএক্স এর। এফএক্স এর যেখানে পয়েন্ট অফ ইনফ্লেকশন, সেখানে এফ ড্যাশ এক্স এর লোকাল ম্যাক্সিমা বা মিনিমা আছে, লোকাল ম্যাক্সিমা অথবা লোকাল মিনিমা আছে। বুঝেছিস কি বুঝিসনি বল এবারে? না এখনো বুঝিসনি? হ্যাঁ, না এখনো বুঝিসনি? হবে না, পড়াশুনো হবে না। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? অনুরাধা বলছে এখনো বোঝেনি। ও গো নিরুপমা, করিও ক্ষমা, তোদেরকে আমি অঙ্ক কোনো দিন বোঝাতে পারলাম না, বোঝাতে পারলাম না কোনো দিন। ও গো লাক্সা বাচ্চা। অঙ্ক করো কোনদিন, ব্রেন। তুই বলিস নি? হ্যাঁ, চল আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল করো। বলেছে ধর এফ এক্স ইকুয়ালস টু, একদম সোজা এক্সাম্পল, ধর এফ এক্স ইকুয়ালস টু এরকম দিয়ে দিয়েছে। কল দা ফাইন্ড দা পয়েন্ট অফ ইনফ্লেকশন, কে খুঁজতে পারবে দেখি? ফাইন্ড দা পয়েন্ট অফ ইনফ্লেকশন, ফাইন্ড দা পয়েন্ট অফ ইনফ্লেকশন, খোঁজ দেখি। আ দেখেছিস, তোর জন্য ফালতু 2 মিনিট সময় নষ্ট হলো। পিটিয়া সোলাস সাতু, বলো 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 বলো। হুম 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 হুম
বলছে বুঝতে পারি কিন্তু ইন্টারেস্ট নেই অঙ্ক প্রতি, কি করব? তুই কি নিটের অ্যাসপারেন্ট? তাহলে অঙ্ক করে লাভ নাই, মোটামুটি হালকা করে ঠেকা দিয়ে চালিয়ে দিলেই হবে। আর যদি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হোস, তার অঙ্কের প্রতি ইন্টারেস্ট না থাকে, তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার। তো কাইন্ড অফ মানে খুব খিদে পেয়েছে, হোটেলে ঢুকেছি, দিয়ে ভেজ বিরিয়ানি খাওয়ার মতো ব্যাপার। যদি নিটের অ্যাসপারেন্ট হোস তাহলে ঠিক আছে, ফাইন, অঙ্কটা নাও ভালো লাগতে পারে। এটা কত হবে? এফ ড্যাশ এক্সটা হয়ে যাবে, যা বাবা, 3x স্কোয়ার মাইনাস 6x। তাহলে এফ ডাবল ড্যাশ এক্সটা কত হয়ে যাবে? 6x মাইনাস 6, এটাকেই 0 করব, তাহলে x ইকুয়ালস টু কত হবে? 1। তাহলে x ইকুয়ালস টু 1 ইজ এ পয়েন্ট অফ ইনফ্লেকশন। বোঝা গেছে? আরে বোঝা গেছে? হ্যাঁ, কে বলে -3? কোন দুনিয়াতে আছিস রে? রূপসা আবার বলছে -1 कैसे? আবার কে বলছে -1 13। তাহলে এফএক্সটা কত হয়ে যাবে এখানে? ও তুই পুরো পয়েন্ট অফ ইনফ্লেকশন বলছিস? না না, শুধু এক্স ভ্যালু বললেই হয়, ওটা চাপ নেই, শুধু এক্স ভ্যালু বললেই হয়। পয়েন্ট অফ ইনফ্লেকশনে এক্স এর ভ্যালুটা আসে, নট ওয়াই। পয়েন্ট মানে ওই এক্স ওয়াই পয়েন্ট নয় রে, যেভাবে লোকাল মিনিমা এক্সিস্ট অ্যাট এক্স ইকুয়ালস টু এ, লোকাল ম্যাক্সিমা এক্সিস্ট অ্যাট এক্স ইকুয়ালস টু বি, তেমনি পয়েন্ট অফ ইনফ্লেকশন ইজ অ্যাট এক্স ইকুয়ালস টু এ। পয়েন্ট হিসেবে ওই কোঅর্ডিনেটের পয়েন্ট নয়, ওই কোঅর্ডিনেটের পয়েন্ট নয়, গাধা গোড়া, ওটা লাগবে না, কোথায় আছে সেটাই জাস্ট। এক্স ইকুয়ালস টু 1 ইজ দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন, ভেরি সিম্পল ব্যাপার। তাহলে তোরা একটা বাড়িতে করবি, দিয়ে দিচ্ছি। y ইকুয়ালস টু x মাইনাস 2 হোল টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস 5 হোল টু এক্স মাইনাস 3 দিয়ে দিই, হোল টু দি পাওয়ার অফ 5। পারবি তো? ঠিক আছে। ঠিক আছে, চলো। ওকে, কে বলছে ডাউট? একটু ডাউটটা নিয়ে নিই, তারপর একটা জায়গায় আসছি জিনিসটা। আপনি ম্যাক্সিমাম মিনিমাতে অড অর্ডার ডেরিভেটিভ এবং ইভেন অর্ডার ডেরিভেটিভ উঠছেন, পয়েন্ট অফ ইনফ্লেকশনের সাথে সম্পর্ক কি না? কিচ্ছু সম্পর্ক নেই এখানে, এখানে জাস্ট সিম্পলি ডবল অর্ডার ডেরিভেটিভই দেখবো, ওখানে ডবল অর্ডার ডেরিভেটিভ দেখবো, কোনো সম্পর্ক নেই। ম্যাক্সিমাম মিনিমা একটা ইয়ে থাকতেই পারে, বাট তাতে পয়েন্ট অফ ইনফ্লেকশন আমি পেতেই পারি, তো কি হয়েছে? হ্যাঁ, এক্স ভ্যালু লিখলেই হয়, না এক্স ভ্যালু লিখলেই হয়। কেউ যদি এটা লেখে ক্ষতি কিছু নেই, বাট এইভাবেই লেখা হয়, যেভাবে লোকাল ম্যাক্সিমা এক্সিস্ট অ্যাট এক্স ইকুয়ালস টু 1, ওইভাবেই লিখি। x equals to 1 is a point of inflection বা point of inflection exists at x equals to 1। ঠিক আছে, তো তাই লেখ, যদি সেইভাবে যদি লেখার হয় তো লেখাই দে, কি যায় আসে। তো fx equals to 1 পুট করে দে। দেখ, কনসেপ্টটা দেখ মন দিয়ে। আচ্ছা, ডাউট দেখতে গেছিলাম না, ডাউট তো দেখলাম আবার। আর কিভাবে বার করলেন? এতক্ষণ ধরে বলে যে আর কিভাবে বার করলেন, কবার বলেছি বাবু? বাবু এইখানে আরটা কিভাবে বার করলাম কতবার বলেছি এই কোয়েশ্চেনে? তোরা বল। মেহেদি, তুই কি মাঝখানের ক্লাসে এসেছিস নাকি? প্রথম দিকে দেখ, এই অঙ্কটা দিয়ে আর বের করা হয়েছে এবং 4বার বলেছি। আর ভিডিও রিক্যাপ করব না। বলতো এই কোয়েশ্চেনটা একদম ফার্স্ট কোয়েশ্চেনে আর বের করার কথাটা কমসে কম 3 থেকে 4বার বলা হয়েছে, আর বলবো না।
মাঝখানের অঙ্ক থেকে এসে বলে যে আর কিভাবে, কিছু শোনে না। ভুট, 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 ভুট। শুধুমাত্র আমি কনকেভ আপওয়ার্ডের জন্য করছি, ডাউনওয়ার্ডে জাস্ট উল্টোটা হয়। শুধুমাত্র কনকেভ আপওয়ার্ডের জন্য করব, ডাউনওয়ার্ডে জাস্ট ইনইকুয়ালিটিটা ঘুরে যাবে, আর কিছু না। খুব মজার জিনিস দেখো। আচ্ছা, যদি আমি একটা কনকেভ আপওয়ার্ড গ্রাফ নিই, আমি যদি একটা কনকেভ আপওয়ার্ড গ্রাফ নিই, মন দিয়ে দেখবি কিন্তু, ধর আমার কাছে এরকম একটা গ্রাফ আছে কনকেভ আপওয়ার্ড। আচ্ছা, তুই যদি কোনো পয়েন্টে ট্যানজেন্ট টানিস, দেখ কোনো পয়েন্টে ধর ট্যানজেন্ট টানছিস, ধর এখানে টানছিস অথবা এখানে টানছিস, অথবা তুই সে এখানে টানছিস, যেখানেই টানিস না কেন, দেখ সবসময় ট্যানজেন্টটা বিলো দা গ্রাফ থাকবে। সবসময় ট্যানজেন্টটা কি থাকবে? বিলো দা গ্রাফ। তাহলে আমি যদি লিখি ফর এ কনকেভ আপওয়ার্ড, ফর এ কনকেভ আপওয়ার্ড কার্ভ, কনকেভ আপওয়ার্ড কার্ভ, কনকেভ আপওয়ার্ড কার্ভ, tangent at any point, tangent at any point always lie below the curve, always lie below the curve. Yes or no? Yes or no? তাড়াতাড়ি বল। ঠিক আছে, আর একটা কনসেপ্ট, যদি কনকেভে তুই যদি কোনো কর্ড ড্র করিস, যে কোনো কর্ড, যে কোনো কর্ড যদি তুই ড্র করিস, এই এন্ড পয়েন্ট ছাড়া কর্ডের উপরে যে কোনো পয়েন্টই কার্ভের উপরে থাকবে। তাহলে আমি লিখতে পারি, তো ফর এ কনকেভ আপওয়ার্ড, ফর এ কনকেভ আপওয়ার্ড, কনকেভ আপওয়ার্ড কার্ভ, any point on the chord, any point on the chord except end point, except end points, except end points always lie, always lie above the curve, always lie above the curve. Yes or no? জিনিসটা কি কে বুঝিসনি বল, আমি আরো একবার বলতে রাজি আছি, বাট এইটুকু কনসেপ্টটা বুঝেছিস কিনা বল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কে বুঝিসনি বল। এবারে যদি কেউ বলে স্যার কনকেভ ডাউনের ক্ষেত্রেও তুই লিখতে পারবি, জাস্ট উল্টে যাবে, আর কনকেভ ডাউনই তুই লিখতে চাস তা লিখে দে, সেটাতেও কোনো সমস্যা নেই। দেখ পরে কনকেভ আমি এখানে করে দেবো ডাউন, DOWN, ডাউনওয়ার্ড কার্ভ, ট্যানজেন্ট এট এনি পয়েন্ট লাই অ্যাবভ দ্য কার্ভ। আর এখানে আমি লিখে দেব ডাউন কেটে আপ কেটে ডাউন করব, আর এখানে কি হয়ে যাবে, অ্যাবভ কেটে বিলো করব, হয়ে যাবে। এখানে কি এরকম থাকবে, ট্যানজেন্ট গুলো আপে থাকবে, কর্ডের পয়েন্ট গুলো ডাউনে থাকবে, তাই তো? সাকিবউদ্দিন বলছে আমি বুঝিনি স্যার। ওকে, শুভদীপ দাস বলছে আরেকবার বলেন স্যার। আচ্ছা চলো, দুটো বাচ্চা বুঝতে পারেনি। দেখো কনকেভ আপওয়ার্ড কার্ভ নে বাবু, এরকম কার্ভ হয় কনকেভ আপওয়ার্ড। ইয়েস অর নো? তুই যদি ট্যানজেন্ট টানিস, যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট টান, এরকম যাবে ট্যানজেন্ট, বা এরকম যাবে, বা এরকম যাবে, তাই তো? তো ট্যানজেন্টের সমস্ত পয়েন্টগুলো কার্ভের নিচেই আছে, ট্যানজেন্টের সমস্ত পয়েন্টগুলো কার্ভের নিচে আছে। ইয়েস অর নো? সেটাই তো আমি লিখেছি। দেখ
তাই লিখেছি। এখানেও ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট, এখানেও লিখতে পারিস এক্সেপ্ট পয়েন্ট অফ ট্যানজেন্সি আর কি, এক্সেপ্ট পয়েন্ট অফ ট্যানজেন্সি, মানে কি ওটা তোর কার্ভের উপরেই আছে। ট্যানজেন্সি অলওয়েজ লাই বিলো দা কার্ভ, মানে কার্ভের নিচে থাকবে। এইটুকু বুঝেছিস কিনা বল শুভদীপ দাস অ্যান্ড সাকিউদ্দিন মোল্লা, এইটুকু বুঝেছিস কিনা বল বাবু। যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট টান, কনকেভ আপের জন্য ট্যানজেন্ট গুলো সবসময় নিচে থাকবে, আর কনকেভ ডাউনওয়ার্ডে ট্যানজেন্ট টানলে ট্যানজেন্টের পয়েন্ট গুলো সবসময় ওপরে থাকবে, কার্ভের ওপরে থাকবে। কারেক্ট। তেমনি একইভাবে যদি কর্ড টানিস, ধর এটা কর্ড আছে, এন্ড পয়েন্টটাকে যদি বাদ দিয়ে দিস, এন্ড পয়েন্টকে যদি বাদ দিস, যে কোনো পয়েন্টই কার্ভের ওপরে আছে, দেখ কার্ভ থেকে উপরে, কার্ভের অ্যাবাভ দ্য কার্ভ, নট অন দ্য কার্ভ। অন দ্য কার্ভ মানে কার্ভের একদম এই উপরে, পয়েন্টে কার্ভকে স্যাটিসফাই করবে। অ্যাবাভ দ্য কার্ভ মানে কার্ভ থেকে অনেকটা উপরে, অ্যাবাভ দ্য কার্ভ। আর কনকেভ ডাউনের জন্য কর্ডের পয়েন্টগুলো কার্ভের নিচে থাকবে। এইটুকু এবারে বোঝা গেছে। এটা কি এমন মহাকালী বিদ্যা কনসেপ্ট বলেছিলাম যেটা বুঝিসনি বল? এটা কি রকেট সায়েন্স না এমনি জিনিস? যে দুজন বলেছিলি বুঝতে পারিসনি তারা বুঝেছিস কিনা বল? হাকিউদ্দিন এখনো বোঝেনি। এইবারে কনসেপ্টটা দেখ, মহামারী কনসেপ্ট। আমি ফর দ্য কেস অফ কনকেভ আপওয়ার্ড নিচ্ছি, ফর দ্য কেস অফ কনকেভ আপওয়ার্ড নিচ্ছি। থাক, কনকেভ আপওয়ার্ডই থাক, কোনো অসুবিধা নেই। দেখ মন দিয়ে শুনবি কিন্তু, 40 বার রিপিট করব না, কিন্তু প্রত্যেকটা স্টেপ করার পরে আমি জিজ্ঞেস করব, যদি বুঝতে পারিস ভালো কথা, না বুঝতে পারলে বাড়ি চলে যাবি। প্রত্যেকটা স্টেপের পরেই আমি কিন্তু জিজ্ঞেস করব, বলে দিল ভাবে। এটা একটা কি কার্ভ নিয়েছি? কনকেভ আপওয়ার্ড কার্ভ নিয়েছি। অলরাইট অলরাইট, এইবারে ওই কনসেপ্টটা ইউজ করেই দেখ কি করছি। কনকেভ একটা আপওয়ার্ড কার্ভ নিয়েছি, ঠিক আছে? এবং এই কার্ভের উপর থেকে আমি দুটো এক্স অ্যাক্সিস থেকে দুটো লাইন টানছি, একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু আলফা আর এক্স ইকুয়ালস টু বিটা। দুটো এক্স অ্যাক্সিসের উপরের পয়েন্ট থেকে আমি লাইন টানছি। ধরে নে এটা আমার কাছে আলফা, আর এখান থেকে একটা লাইন টানছি, এটা আমার কাছে হয়েছে বিটা। ছবির স্বার্থ রক্ষা করতে আমি ছবিটা একটু মডিফাই করছি। ধর এই পয়েন্টটা আমার কাছে আছে বিটা। কার্ভটা হচ্ছে তোর y ইকুয়ালস টু এফ এক্স, y ইকুয়ালস টু এফ এক্স। বাবু আমি যদি এখানটায় এই পয়েন্টটার নাম আমি কার্ভের উপরে দিয়ে দিই এ পয়েন্ট, আর এই পয়েন্টটার নাম যদি আমি বি পয়েন্ট দিই, বলতো এ পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? এ পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে কে বলতে পারবে দেখি? এ পয়েন্টের কোঅর্ডিনেট কে কত হবে? মন দিয়ে শুনবি। এ পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে বল? আগেরটা বুঝেছিস? ববি বলছে আগেরটা বুঝেছি, তো ভালো কথা। আবার ববি বলছে আগেরটা, আলফা কমা জিরো কেন? আলফা কমা জিরো তো এটা, রে এটা আলফা কমা জিরো, এক্স এক্স কোঅর্ডিনেট উপরে পয়েন্ট, এটা বিটা কমা জিরো, তো কি হয়েছে? এই পয়েন্টটা এ পয়েন্টটা কত হবে? তার মানে আমি দেখবো যে ফাংশনটা অন্তত
হ্যাঁ অংশু এক্সিলেন্ট রে, তুই একদম দারুণ ইমপ্রুভ করেছিস, দারুণ দারুণ লাভলি। অংশুকে দেখে তোরা একটু শেখ, হ্যাঁ কিভাবে ছেলেটা প্রথম দিকে কিন্তু বেশ কাঁচা ছিল, বাট অধ্যবসায়টা ওকে কোন জায়গায় এনে পৌঁছেছে দেখ, দারুণ দারুণ। এফ কমা আলফা কমা এফ আলফা, লজ্জা থাকা উচিত। আর বি পয়েন্টটা হয়ে যাবে বিটা কমা এফ বিটা, বি পয়েন্টটা কি হয়ে যাবে বিটা কমা এফ বিটা। আবার ওয়াই বলে, ওয়াই ভ্যালুটা কত, ওয়াই তো এফ এক্স দেওয়া আছে, খালি ওয়াই বললে হয়ে গেল, শুধু ওয়াই বলে যাবে, শুধু ওয়াই বললে হবে। আমি যদি একটা ফাংশন থাকে, ধরে একটা ফাংশন আছে, এটা যদি আমার 4 পয়েন্ট হয়, তাহলে এই পয়েন্টটা কত হয় এক্স কমা ওয়াই হয়, এক্সটা কত 4, ওয়াইটা কত এফ অফ 4। হ্যাঁ তোরা এই জিনিসগুলো জানিস না, একদম বেসিক কনসেপ্ট জানে না, এটা কি রে, পড়াশোনা করবি না কি করবি জীবনে, একদম বেসিক কনসেপ্ট জানিস না তো। ফাংশনের ক্ষেত্রে বলা হয়েছে, প্রথম দিনই ফাংশনে পড়িয়েছিলাম যে এইটায় এখানে যদি 2 বসিস তাহলে এটা হয়ে যাবে f2, এই পয়েন্টটা এখানে f2 আছে, তাহলে এই পয়েন্টটা 2 কমা f2, এইগুলো জানিস না তোরা, লজ্জা থাকা উচিত। ছি 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 ছি, মানুষ হিসেবে তোদের লজ্জা, ক্লাস 12 এর স্টুডেন্ট হিসেবে লজ্জা থাকা উচিত, ক্লাস 7 এর ছেলে পিলেরা জানে এটা। ই আর হবে, পড়াবো না। আলফা কমা এফ আলফা একটা পয়েন্ট, সেইটার কোঅর্ডিনেট বলতে পারছে না, কে বলে আলফা কমা ওয়াই, কে বলছে আলফা কমা জিরো, কে বলছে 0,0, যা খুশি তাই। পড়াশুনো করার মন নেই এরা নাকি সব, যাক বিরক্ত হলাম, খুব খুব বিরক্ত হলাম আজকে। মানে বিরাট কিছু আহামরি বাঘের কনসেপ্ট নয়, তুই একটা ভাব 40 বার এইটাকেই 3 বার ধরে একজন বলছে যে এইটা বুঝতে পারিনি, মানে ক্লাসে মনোনিবেশ কোথায় থাকে। বলছি একটা কনকেভ আপওয়ার্ড গ্রাফ হলে, এটাই সাগনিক বুঝতে পারিনি, 40 বার বলছে এটা একটা কনকেভ আপওয়ার্ড গ্রাফে ট্যানজেন্ট টানলে, আমি বলছি ট্যানজেন্টের উপরে যে কোনো পয়েন্টই কার্ভের নিচে আছে, এইটা ওর বুঝতে 3 বার ধরে বলতে হচ্ছে, 3 বার ধরে। আর কর্ডের উপরে যে কোনো পয়েন্টই কার্ভের থেকে উপরে আছে, অ্যাবাভ দা কার্ভ আছে, সেইটুকু নাকি ওনারা বুঝতে পারছেন না, 70-80 বার করে বলতে হচ্ছে, মানে মনোনিবেশ কোথায় থাকে রে, হ্যাঁ পড়াশুনো করার কি ইচ্ছে টিচ্ছে নেই, পড়াশুনো বন্ধ করে দে, শুধু খালি ইয়ার কি, এখানে এসে বাঁদরের মতো নাচ দেখাই, তোরা খুশি হয়ে বাড়ি চলে যা, পড়তে তো আর হবে না। আর কনকেভ ডাউন হলে ট্যানজেন্টের উপরে পয়েন্টটা কার্ভের উপরে থাকবে, সেইটাই 40 বার জিজ্ঞেস করছে, এইভাবে ক্লাস করা যায়? হ্যাঁ এটা একটা মিনিমাম কনসেপ্ট, আমি একটা বিরাট অ্যাডভান্সের কিছু কনসেপ্ট করে দিতাম, সেটা না হয় একটা ঠিক আছে কেউ বুঝতে পারছে না 5 বার বলতে হচ্ছে, কিন্তু একটা সিম্পল কনসেপ্ট যেগুলো বোর্ড লেভেলের আছে সেইগুলোই যদি না বলতে পারিস কি হবে আর। মন খারাপ হয়ে গেল তুই। তো এ বিটা কি হবে, এ বিটা কি হবে কে বলতে পারবে, এ বিটা কি হবে তাড়াতাড়ি বল, কাঁদো কাঁদো মুখ করে ন্যাকামো করতে হবে না আমার সামনে, এখানে বল তাড়াতাড়ি, সরি সরি করছে, এ বিটাকে কি বলবো আমি, আরে এই এ বি লাইনটা কি হবে, কর্ড হবে, কারেক্ট। লেট এ বি বি এ কর্ড, let AB be a chord of the curve y equals to fx at y equals to fx with a পয়েন্টটা কত আলফা কমা এফ আলফা অ্যান্ড বিটা কমা এফ বিটা, বিটা কমা এফ বিটা, ঠিক আছে। এইবারে আমি যদি তোদেরকে
একটা পয়েন্ট বলি, যে ধর সি একটা পয়েন্ট আছে, সি একটা পয়েন্ট আছে যেটা এ বি কে ল্যামডা ইস টু, যেটা এ বি কে ল্যামডা ইস টু মিউ রেশিওতে ডিভাইড করেছে। তাহলে লেট সি বি এ পয়েন্ট অন এ বি which divides AB in lambda is to mu ratio, lambda is to mu ratio তে ডিভাইড করেছে। তাহলে সি পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে? সি পয়েন্টের কোঅর্ডিনেট হবে ল্যামডা ইন্টু এ বিটা, ল্যামডা ইন্টু এ বিটা, সরি ল্যামডা ইন্টু বিটা, ল্যামডা ইন্টু বিটা প্লাস মিউ ইন্টু আলফা বাই ল্যামডা প্লাস মিউ, আর ল্যামডা ইন্টু এফ বিটা, ল্যামডা ইন্টু এফ বিটা প্লাস মিউ ইন্টু এফ আলফা ডিভাইডেড বাই ল্যামডা প্লাস মিউ। এটা আমার কাছে সি পয়েন্টের কোঅর্ডিনেট, তাই তো? মানে আমার কাছে এইটার এক্স কোঅর্ডিনেট অফ সি আর এটা ওয়াই কোঅর্ডিনেট অফ সি। তাহলে আমি যদি সি পয়েন্ট থেকে একটা লম্ব টানি, সি পয়েন্ট থেকে যদি একটা লম্ব টানি, আমি কে বলতে পারে দেখি এটা আবার? সি পয়েন্ট থেকে যদি লম্ব টানি যা ডি পয়েন্টকে বা ই পয়েন্টে এক্স অ্যাক্সিসকে ছেদ করে, তাহলে বলতো ই পয়েন্টটা কি হবে? মানে ধর এ পারপেন্ডিকুলার ইজ ড্রন, এ পারপেন্ডিকুলার is drawn from C to x-axis which cuts the curve at D and x-axis at E। তাহলে বলতো ইর কোঅর্ডিনেটটা কত হবে? কে বলতে পারবে দেখি? ইর কোঅর্ডিনেটটা কত হবে? কে বলতে পারবে? আরে বলে না রে, ইর কোঅর্ডিনেটটা কত হবে? যা এক্স সি কমা জিরো, এক্সিলেন্ট, এক্স সি কমা জিরো। এই দেখেছিস ঝাড় খেয়ে ঠিক হলো, এক্স সি কমা জিরো, এক্স সি কমা জিরো, ঠিক আছে? তাহলে কেন? বিকজ আমি যদি, এটা তো স্বাভাবিক সিম্পল বুদ্ধি রে, হাই ভগবান, এটা যদি 2-3 পয়েন্ট হয়, এখান থেকে যদি লম্ব টানি সেটাই তো 2,0 হয়। এটা কি জানিস না নাকি? কোঅর্ডিনেট জানিস, শিখিস নি জীবনে? এক্স সি কমা জিরো। তার মানে আমার কাছে ই কোঅর্ডিনেটটা হয়ে যাবে কত? সিম্পলি হয়ে যাবে ল্যামডা বিটা প্লাস মিউ আলফা বাই ল্যামডা প্লাস মিউ কমা জিরো। তাহলে বাবু ডি পয়েন্টটা কত হবে? কে বলতে পারবে দেখি? ডি পয়েন্টটা কত হবে? ডি পয়েন্টটা কত হবে? ডি পয়েন্ট কত হবে? অনুরাধা আজকে বকা খেয়েছে, 1.5 বছরে প্রথমবার বকা খেলি না? 1.5 বছরে প্রথমবার বকা খেলি, ঠিক হয়েছে? একদম বাড়িতে পড়াশোনা করছে না। সম্রাট না সাগনিক, সরি, প্রিয়া গুই মানে হচ্ছে সম্রাট, বলছে সাগনিক, সাগনিক গুই। কাঁদো, সারাদিন ধরে কাঁদ, কিচ্ছু হবে না। ডি পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে? ডি পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? ঠিক হয়েছে, অফলাইন হলে পিটিএ ছোলার ছাতু বানাতাম। হ্যাঁ ঈশিতা, এই তো দেখেছিস একটু বকা দিলে কিরকম ভাবে ব্রেন গুলো খুলছে তোদের। মানে আমার কাছে হয়ে যাবে ল্যামডা বি প্লাস মিউ আলফা বাই ল্যামডা প্লাস মিউ, আর এফ অফ ল্যামডা বি প্লাস মিউ আলফা ডিভাইডেড বাই ল্যামডা প্লাস মিউ। এই তো, এটা কনকেভ আপওয়ার্ড কার্ভ ছিল। মানে কি?
বেসিক্যালি সি পয়েন্টটা ডি এর ওপরে থাকবে। ডি এর ওপরে থাকা মানে কি? ক্লিয়ারলি দেখতে পাচ্ছিস যে ওয়াই কোঅর্ডিনেট অফ সি মাস্ট বি বিগার দেন ওয়াই কোঅর্ডিনেট অফ ডি। ইয়েস অর নো? ওয়াই কোঅর্ডিনেট অফ সি মাস্ট বি বিগার দেন ওয়াই কোঅর্ডিনেট অফ ডি। কেন? কনকেভ আপ তো, মানে ওয়াই ভ্যালুটা পরপর পরপর উপরের দিকে গেলে বাড়তে থাকবে। তাহলে কি দেখছিস? ওয়াই সি মাস্ট বি গ্রেটার দেন ওয়াই ডি। ওয়াই সিটা কত ছিল সোনা? ওয়াই সি ছিল ল্যামডা এফ অফ বিটা প্লাস মিউ এফ অফ আলফা ডিভাইডেড বাই ল্যামডা প্লাস মিউ মাস্ট বি গ্রেটার ইকুয়ালস টু এফ অফ ল্যামডা বিটা প্লাস মিউ আলফা বাই ল্যামডা প্লাস মিউ। কেন? বিকজ এটাই তো আমার কাছে ওয়াই ডি, ওয়াই কোঅর্ডিনেট অফ ডি, এটাই আমার কাছে এক্স ডি। এইটা বুঝেছিস কি বুঝিসনি বল? এইটা বুঝেছিস কি বুঝিসনি বল? হনুমানের দল, ফট করে বল। ঠিক তো? এবং এইটাকেই বলা হয় জেনসেন্স ইনইকুয়ালিটি। এটাকে কি বলা হয়? জেনসেন্স ইনইকুয়ালিটি। এটাকে কি বলা হয়? জেনসেন্স ইনইকুয়ালিটি। এটা পিওর জেই লেভেলের জন্য, বাট এইটা রিলেটেড আরো কোশ্চেন আমরা করব এবং এটার কি অ্যাপ্লিকেশন আছে সেটা করব। বাট আমি এখানে কনকেভ আপওয়ার্ড করেছি, ডাউনওয়ার্ড হলে এটা লেস দেন হয়ে যেত, আর কিচ্ছু না। ডাউনওয়ার্ড হলে এখানটায় কি হয়ে যেত? লেস দেন। কনসেপ্টটা সব একই থাকতো। কেন? বিকজ কার্ভটা তখন এরকম ঘুরে যেত, এরকম নিচে থাকতো। তাহলে তোরা বাড়িতে বসে ডাউনওয়ার্ডের জন্য করিস, দিয়ে বুঝে আমার কাছে আসিস। বাড়িতে বসে ডাউনওয়ার্ডটা করিস, ডাউনওয়ার্ডটা করিস, ঠিক আছে? এবং এটার উপরে কি করে আসে কোয়েশ্চেন সেটা আমি তোদেরকে দেখাবো। না বুঝতে পারলে ভিডিওটা আরেকবার দেখবি, না বুঝতে পারলে ভিডিওটা আরেকবার দেখবি এবং দেখবি এইটা কি করে ট্রিগোনোমেট্রি, ত্রিকোণমিতির অঙ্ক সলভ করার কাজে লাগে। এটাই তোদেরকে দেখাবো যে হাউ ইউ উইল বি এবল টু সলভ ভেরি ডিফিকাল্ট ট্রিগোনোমেট্রিক ইনইকুয়ালিটি ইউজিং জেনসেন্স ইনইকুয়ালিটি। ঠিক আছে? আমি সমস্ত হোমওয়ার্ক বৃহস্পতিবার দেব বলেছি। অলরাইট গাইজ, ভালো থাক, সুস্থ থাক। অনেকের যেতে হবে স্কুল, তাই আমি আজকে আর করব না ভুল, তোদেরকে চলে গিয়ে বলে দেবো বাই বাই বাই। কেন কি তোদের মাথায় কোনো রকম বুদ্ধি শুদ্ধি নাই। ঠিক আছে? চলতে থাকুক এইভাবে আমাদের পড়াশোনার সিলসিলা। দেখবো আমি, আর বেশি না নিতে পারলে আর পড়াবো না। ঠিক আছে? অল রাইট গাইজ, ভালো করে পড়তে থাক। যেই রিলেটেড কোয়েশ্চেন আরো চলতে থাকবে আমাদের জন্য, 12খানা ক্লাস এমনি এমনি দিইনি। ওকে অগ্নিশ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, মন দিয়ে পড়তে থাক বাবু। বকা খাবি, বকাতে মন খারাপ করবি না। টাটা।